আজ আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের চলতরিৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে। কারেন্ট ইলেকট্রিসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আসে পরীক্ষাতে, মূলত গ নম্বর প্রশ্নে, অর্থাৎ 3 মার্কের যে ইকুয়েশন গুলো থাকে এখানে থাকে প্রায় যে ম্যাথগুলো আসে, প্রায় বলতে গেলে মনে করো 100-এর মধ্যে 90%ই আসে, প্রতিটা এক্সামেই আসে চলতরিতের পার্ট থেকে ইকুয়েশন আসলে। এটা আসবে কি তুল্য রোধ নির্ণয়। তাহলে প্রথমে তুল্য রোধ নির্ণয়ের পূর্বে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে রুটটা কি, রোধ কি, তারপর তুল্য রোধ। মনে করি আমরা আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই, আমাদের বাসায় ইলেকট্রিসিটি সাপ্লাই যেখানে আছে এখানে 220 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজ তার 220 ভোল্ট। আর 220 ভোল্ট ভোল্টেজের কারণে এখানে তড়িৎ প্রবাহ হয়, এটা মনে করি 1 এম্পিয়ার, 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়। কিন্তু আমাদের এই সংযোগে বা আমাদের যে বাসাবাড়ির বর্তনীগুলো আছে, বা সহজভাবে বলতে পারি সার্কিট গুলাতে আমরা কি করি, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বাল্ব, ফ্যান, টিভি, ফ্রিজ এগুলো লাগানো হয়। সবগুলোর তো আর 1 এম্পিয়ার বিদ্যুতের প্রয়োজন হয় না, তার চেয়ে কম হলেও অনেকগুলার চলে। তাহলে বিষয়টা হলো, এমন যদি কোনো যন্ত্র আমরা এই বৈদ্যুতিক সংযোগে সংযুক্ত করি যে ওই যন্ত্রটির আর 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রয়োজন নেই, 0.5 এম্পিয়ার প্রয়োজন। এখন একটু ভাবো তো, যে তুমি কি করলা, যে 1 এম্পিয়ার সাপ্লাইয়ের একটি তারের মধ্যে একটি বাল্ব সংযুক্ত করলা, এই বাল্বটির আসলে প্রয়োজন কত, 0.5 এম্পিয়ার। তাহলে একবার ভাবো তো, যখনই তুমি এই বাল্বটি সংযুক্ত করবে ওই বর্তনীতে, এটা কি আর ঠিকঠাক মতো কাজ করবে না? এটা জ্বলে যাবে, কারণ যে পরিমাণ বিদ্যুতের তার প্রয়োজন তার চেয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ আমরা তাকে সাপ্লাই দিয়ে দিচ্ছি। তখন কি হয়, এখানে এমন একটি চাকনি ব্যবহার করব আমরা, বা ফিল্টার, বৈদ্যুতিক ফিল্টার। ফিল্টারটির কাজ কি, ফিল্টারটির কাজ হলো এখানে যে পরিমাণ বিদ্যুৎই আসুক, ছাঁকনের পর বাল্বের মধ্যে শুধুমাত্র 0.5 এম্পিয়ার বিদ্যুৎই যাবে, অর্থাৎ ইলেকট্রিসিটি সাপ্লাই হবে, বাকিগুলো আর যেতে দিবে না। এই যে বিদ্যুৎ প্রবাহকে বাধা দিল, অর্থাৎ বাল্বের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎটি শুধু যাওয়ার জন্য এলাও করলো, বাকিগুলো কি করলো, বাধা দিল, অর্থাৎ রেস্ট্রিকশন তৈরি করলো। ওই ডিভাইসটাকেই বলি আমরা রোধ। তাহলে একবার ভাবো তো, এই যে একটি সার্কিট বা বর্তনী দেওয়া আছে আমাদের চলতরিৎ পাটের, এখানে একটি, দুটি, তিনটি, চারটি রোধ দেওয়া আছে। তাহলে এমন যদি হয় যে এই চারটি রোধের পুরো ভ্যালুগুলোকে আমরা একত্রিত করতে পারি, এবং এই চারটি রোধের পরিবর্তে আমাদের শুধুমাত্র একটি রোধ ব্যবহার করলেই বাকি সবগুলা রোধের কাজে একাইও করতে পারবে, তাকে বলা হয় কি, তুল্য রোধ। আবার এটাকে বলি, মনে করো তোমার বাসায় চারজন কাজের মানুষ আছে। এখন তুমি কি করলা, তাদেরকে তাদের পরিবর্তে এমন একজন কাজের লোক নিয়োগ দিলা যে তোমার বাসার 4জন কাজের মানুষের কাজ একাই করতে পারে। তখন আমরা কি বলবো, তাকে তুল্য বলবো, অর্থাৎ তার সাথে তুলনীয়। অর্থাৎ এই 4টি রোধের পরিবর্তে আমরা কি করব, শুধুমাত্র একটি রোধ ব্যবহার করব, যে রোধ 4টি রোধের কাজ একাই করতে পারবে, এটা তুল্য রোধ। অর্থাৎ মোটামুটি বলতে পারি আমরা রোধের যোগফল বা রোধের সমষ্টি। আসলে সমষ্টি না ঠিক, মানে বোঝার জন্য। তাহলে তুল্য রোধ কিভাবে নির্ণয় করবো, এটা বোঝার জন্য আরো দুইটি বিষয় আমাদের ক্লিয়ার করতে হবে। কি দেখো, মনে করো এখানে এটা একটা বাল্ব, বাল্ব মানে বৈদ্যুতিক বাতি। এই বৈদ্যুতিক বাতিটা একটি বৈদ্যুতিক সংযোগের সাথে সংযুক্ত আছে, এটা এ বাল্ব এবং এটা বি বাল্ব। তাহলে দেখো, এটা হলো পজিটিভ প্রান্ত বাল্বের, এটা হলো, সরি, এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ, বা তুমি বলতে পারো বিদ্যুৎ সোর্সের, বিদ্যুৎ উৎসের পজিটিভ এবং নেগেটিভ। তাহলে দেখো তো, এই দিক থেকে গিয়ে গিয়ে এটা কি হয়ে গেল, এটা পজিটিভ। এই দিক থেকে গিয়ে গিয়ে এটা কি হয়ে গেল, নেগেটিভ। তাহলে এটা যেহেতু এ বাল্বের পজিটিভ, তাহলে এটা কি এ বাল্বের নেগেটিভ, এটা তো আমরা বুঝতেই পারতেছি। একটা পজিটিভ থাকলে অন্যটা নেগেটিভ থাকবে। তাহলে এখানে দেখো তো, এটা নেগেটিভ হলে এটা কি পজিটিভ। এখান থেকে কি শিখলাম আমরা, যে এভাবেও বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে, যেখানে একটি ডিভাইসের নেগেটিভ প্রান্ত অন্য ডিভাইসের পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হবে। এই ধরনের সংযোগকে আমরা বলবো সিরিয়াল কম্বিনেশন অথবা সিরিয়াল সংযোগ। এটা কি সিরিয়াল কম্বিনেশন বা সিরিয়াল সংযোগ, বা বাংলাতে এটাকে বলে শ্রেণী সমবায়। এটা হলো এক ধরনের পদ্ধতি, শ্রেণী সমবায়। এগুলো কোথায় ব্যবহার করব, মূলত ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে বা ইন্ডাস্ট্রিতে এই ধরনের সংযোগ ব্যবহার করা হয়। তাহলে আমরা বাসা বাড়িতে কোন ধরনের সংযোগ ব্যবহার করি, আমরা বাসা বাড়িতে ব্যবহার করি ওই ধরনের সংযোগ। এই যে দুইটি বাল্ব আমরা নিলাম, বাল্বগুলো মনে করি একটা বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করলাম, এটা পজিটিভ, এটা নেগেটিভ। পজিটিভটা এইদিকে যাওয়ার পর হয়ে যাবে পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। তাহলে এখন দেখো তো, বাল্বের পজিটিভ প্রান্ত পজিটিভ প্রান্তের সাথে, নেগেটিভ প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত আছে। এটা কোন ধরনের সংযোগ, এটাকে বলবো আমরা প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সংযোগ।
এখানের মধ্যে প্যারালাল কম্বিনেশন এবং সিরিয়াল কম্বিনেশন উভয়টি আছে, উভয়টি ব্যবহার করে আমরা তুল্য রোধ নির্ণয় করব। তাহলে স্টার্ট করি আমরা তুল্য রোধ নির্ণয় করাটা। প্রথমে দেখি একদম সহজ বিষয়গুলো যদি আমরা ভালো করে বুঝি, তাহলে এখান থেকে দেখো বিদ্যুৎটি এই দিকে যাওয়ার পর দুইটি ভাগে ভাগ হয়ে গেছে, দুইটি ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এই ভাগটি এই ভাগের সাথে সমান্তরাল সংযোগে আছে। আবার দেখো এই অংশের যে দুটি রোধ আছে, এই দুইটি রোধ কিন্তু একটি তার বা একটি বৈদ্যুতিক তারের মধ্যেই রয়েছে। যে রোধগুলা একটি বৈদ্যুতিক তারের মধ্যে থাকবে তাদেরকে বলবো আমরা শ্রেণী। তাহলে দেখো তো এই রোধটি এবং এই রোধটি কি শ্রেণী সমবায়ে আছে, তাহলে এই দুটিকে মিলিয়ে একটি রোধ আমরা তৈরি করব। এগুলার একটা করে নাম দিয়ে দিই, তাহলে বুঝতে আরো বেশি সুবিধা হবে। এই যে এই রুটটি মনে করি আমরা R1, এটা হলো R2 রুট, এটা R3 রুট, এটি হলো R4 রুট। তাহলে এখন যদি আমরা তুল্য রুটটি নির্ণয় করি, কার কার তুল্য রুট নির্ণয় করবো? R1 এবং R2। তাহলে তুল্য রুট নির্ণয় করি R1 ও R2 এর তুল্য রুট, R2 এর তুল্য রুট। R1 এবং R2 কোন সংযোগে আছে এটার সাথে সাথে লিখতে হবে, শুধু শ্রেণী লিখলেই বুঝবো। তাহলে আমরা লিখবো শ্রেণী সংযোগ। তাহলে শ্রেণী সংযোগের সূত্রটি হলো RS, অর্থাৎ R অর্থাৎ তুল্য রোধ এবং S হলো সিরিয়াল কম্বিনেশন। তাহলে সূত্রটি হলো RS সমান R1 প্লাস R2। R1 এর ভ্যালুটি কত আছে? 1, R2 এর ভ্যালুও 1, অর্থাৎ 1 প্লাস 1 সমান 2 ওহম। তাহলে দেখো এই অংশটা আমরা যদি এগুলাকে মুছে মুছে করি তাহলে আরো বেশি সুবিধা হবে এবং তোমরা আরো ইফেক্টিভলি বুঝতে পারবা। 1 ওহম এবং 1 ওহম মিলে 2 ওহম হয়ে গেছে। তাহলে এই অংশটি আমরা মুছে দিব, মুছে দিয়ে এখানে লিখতে পারবো কি দুইটি রোধ মিলে যেহেতু আমাদের একটি রোধ হয়ে গেছে, এইটার নাম এই যে এখন একটি রোধ হয়ে গেছে এটা, আর এই রোধের নামটা কি হয়েছে, অর্থাৎ এর নাম হলো RS রোধ। RS রোধের ভ্যালুটা কত পেয়েছি আমরা? পেয়েছি 2 ওহম। এখন আবার দেখি আমরা এই যে দেখো RS রুটটি এবং এখানে 1 ওহমের R3 রুটটি উভয় দুইটি তারের মধ্য দিয়ে যাওয়ার ফলে এদের মধ্যে প্যারালাল কম্বিনেশন তৈরি হয়েছে। প্যারালাল কম্বিনেশনে তাদের আমরা তুল্য রোধ নির্ণয় করব। কার কার তুল্য রোধ নির্ণয় করব? RS এবং R3। তাহলে দেখো RS ও R3, RS ও R3 এর তুল্য রোধ, তুল্য রোধ RS এবং R3 এর তুল্য রোধ যদি নির্ণয় করি তাহলে এটার ক্ষেত্রে কিন্তু সূত্রটা একটু আলাদা। সূত্রটি হলো 1/RP, RP অর্থাৎ R অর্থাৎ তুল্য রোধ আর P মানে প্যারালাল কম্বিনেশন। সূত্রটি হলো 1/RS প্লাস 1/R3। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 1/RS এর ভ্যালু পেয়েছি আমরা 2 এবং 1/R3 এর ভ্যালু কত? 1। তাহলে ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে, যে আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে দাঁড়াবে 3/2। তাহলে ভ্যালুটা কত? 3/2। ভ্যালুটা পেয়েছি আমরা 3/2। তাহলে 1/RP এর ভ্যালু যদি 3/2 হয় তাহলে বলতো RP এর ভ্যালু কত হবে? 2/3। তাহলে দেখো এখন আবার আমরা এই দুইটি রুট মিলে একটি রুট কিনতে পেয়েছি, তাহলে একটি রুট মুছে দেব। মনে করি আমরা এই রুটটি মুছে দিলাম, আর নতুন রুটটির নাম কি হয়ে গেল এখন? RP রুট। আর কিন্তু RS নেই, এটা RP রুট। RP রুটের ভ্যালুটি কত? 2/3। RP রুটের ভ্যালুটা হলো 2/3। এটাকে আমরা ভালো করে মুছে দিই। এই যে দেখো রোধগুলা কমে আসলো না আমাদের? এখানে একটি রোধ আছে, এখানে একটি রোধ। একটু যদি ভালো করে চিন্তা করি, একটি তারের মধ্যেই উভয় রোধটি রয়েছে, তার মানে আবার শ্রেণী সংযোগ। কার এবং কার মধ্যে শ্রেণী সংযোগ? RP এবং R4 এর মধ্যে। RP ও R4 এর তুল্য রোধ, তুল্য রোধ। তাহলে আবার তুল্য রোধ কোন ধরনের সংযোগে? শ্রেণী পাশে লিখে ফেললাম, এটাও লিখে দিই যে সমান্তরাল, তাহলে বুঝতে সুবিধা হবে। সমান্তরাল অর্থাৎ প্যারালাল কম্বিনেশন। এখানে কি? এখানে হলো শ্রেণী, এই যে বুঝবা শ্রেণী। তাহলে শ্রেণী সূত্রটি কি? RS, RS ও বলতে পারো বা RS যাই বলো, আনসার ভ্যালু সব সেমই আসবে। তাহলে RS সমান RP প্লাস R4। RP এর ভ্যালুটা কত পেয়েছি আমরা? 2/3। RP এর ভ্যালু হলো 2/3 এবং R4 এর ভ্যালুটা কত দেওয়া আছে? R4 এর ভ্যালু হলো 2। এটাকে যদি আমরা প্লাস করি, প্লাস 2,
তাহলে ভ্যালুটি আসবে 8/3 অর্থাৎ 2.66 বা 2.67 ওহম। এর মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সবগুলা রোধ অর্থাৎ 4টি রোধের মধ্যে সবগুলা রোধকে যদি সরিয়ে শুধুমাত্র 2.67 ওহমের কোন রোধ ওই বর্তনী বা সার্কিটে ব্যবহার করি, তাহলে পূর্বের সমান বিদ্যুৎ প্রবাহ এবং কি পাবো আমরা, ভোল্টেজ পাবো। অর্থাৎ এটাই হলো এই বর্তনীটির তুল্য রোধ। অর্থাৎ সবগুলা রোধের পরিবর্তে শুধু এই রোধটি ব্যবহার করলেই আমরা সব ধরনের সেম কারেন্ট এবং ভোল্টেজ পাবো। তাহলে আমাদের তুল্য রোধ কত নির্ণয় করলাম, 2.67 ওহম। সবাইকে ধন্যবাদ।